আসসালামু আলাইকুম। এই যে আমার অনেক দিনের স্বপ্ন আজকে সফল হয়েছে। স্বপ্ন বলতে এটা আমার ইচ্ছা যে আমি এমন করে একটা ছোটোখাটো একটা খামার করব, যেখানে গাছ থাকবে, পাখি থাকবে, ন্যাচারাল ভাবেই আর কি তারা বড় হবে। তো এই স্বপ্নটা, এই ছোট্ট স্বপ্নটা পূরণ করে দিচ্ছে আমার হাজব্যান্ড। এই জন্য আসলে তাকে ধন্যবাদ বললেও কম হবে। এখানে আগে থেকেই এমন আর কি পানি, তারপরে হচ্ছে খাল টাল এগুলো ছিল। আর এই পানিগুলো আসে কোথা থেকে? ডাইরেক্ট নদী থেকে আসে। আর বাগানে গাছগুলো আগেই ছিল, তবে এগুলো অপরিষ্কার ছিল, অনেক জঙ্গল ছিল। এই জঙ্গলগুলো মানুষকে দিয়ে পরিষ্কার করিয়ে তারপরে এই যে আপনাদের স্পেশালি যেটা করেছে, দেয়াল দেয়নি, আমাদের যেটুকু আর কি সাধ্যের মধ্যে চেষ্টা করেছে, চারপাশে নেট দেওয়া হয়েছে। তো নেটেই মোটামুটি অনেক টাকাই খরচ হয়ে গেছে। ৩-৪ হাজার টাকার নেটই লেগেছে শুধু চারপাশে এভাবে বাউন্ডারি দিতে। আশেপাশে বাড়ি আছে তো, আর দেখা যাচ্ছে এটা প্রোটেক্ট করা হয়েছে যে হাঁস মুরগি যেন বাইরে না যায়, বাইরে থেকে ক্ষতিকারক কোনো প্রাণী এসে তাদের যেন খেয়ে না ফেলে, ধরে না ফেলে। মোস্ট প্রবাবলি এটার জন্য, গাছগাছালি রক্ষণাবেক্ষণের জন্য না। কারণ গাছগাছালি আসলে ভাঙা বা ছোট না, তো যে খেয়ে ফেলবে কিছুতে, এমন কিছু নেই। আর এই দুটো মেহমান বলা যায়, এদেরকে নতুন আনা হয়েছে। এদের বয়স এক্স্যাক্ট 6 মান্থ, মাশাল্লাহ। তো এই দুটোকে আবার আমার যে বাহিনী আছে বড়, সেই বাহিনীটা এদের দেখতে পারে না, এদেরকে খুব আঘাত করে, এই জন্য আলাদাই আছে ওরা। আর এই যে এইভাবে প্রজেক্টে স্টার্ট করা হয়েছে, এভাবে আল্লাহর রহমতে এটা ছোট থেকে স্টার্ট। ইনশাল্লাহ যদি এর পেছনে আর কি সময় দিই, তাহলে এটা ইনশাল্লাহ অনেক ভালো কিছুই দিবে। আমার মনে হয় যে হ্যাঁ, এখান থেকে ভালো কিছু প্রফিট আসবে, তবে এটার জন্য অনেক খাটনি করতে হবে। এটা হচ্ছে আমার নিউলি কি হাঁসের বাচ্চা, নতুনই উঠেছে, ওর বয়স 6 দিন। 6 দিনে মাসাল্লাহ ভালোই হয়েছে। তো ওদের এখানেও রাখা হয়, ওদের আলাদা আর কি ছাদের উপরে একটা ঘর এভাবে নেট দিয়ে করা আছে, ওখানে রাখা হয় আর কি রাতে। তো আর হচ্ছে দেখাই এখন আমার যে বাহিনীটা, এই বাহিনীর জন্য আমার এই এত টাকা খরচ করে আমার জামাই এগুলো করে দিছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এই এই মুরগিগুলো আজকে আমাদের কেনা হয়েছে, এই ফার্মের জন্যই নতুন। এরা এদেরকে ছেড়েই রাখার ইচ্ছা, তো নতুন তো ছেড়ে দিলে আবার কোথায় চলে যাবে ধরতে পারবো না সন্ধ্যার সময়, এই জন্য আর কি পায়ে এভাবে ফিতা বেঁধে রাখা হয়েছে। আর এই যে আমার যে মেইন যে ইম্পর্টেন্ট মেম্বার, এগুলো আমার সব মানে ডিম থেকে বাচ্চা তোলা। 5টা শুধু বড় হাঁস আছে। এই যে এই হাঁসটা বড় ছেলে হাঁস, তারপরে এগুলো সব বাচ্চা হাঁস, বাচ্চা থেকে আর কি। এগুলোর জন্য, ওদের জন্যই আমার এই প্রজেক্টটা স্টার্ট করা হয়েছে। তো এখানে মাশাআল্লাহ এই বাগানে মোটামুটি অনেকগুলোই ফলের গাছ আছে, কমলা গাছ আছে, দেন হচ্ছে শরবতী গাছ আছে, লেবু গাছ আছে, লিচু গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, করমচা, এটা হচ্ছে অনেক পছন্দের একটা ফল আমার, তো এটাও আছে দেখছি। এরপরে আমলকি গাছও আছে এখানে, তবে আমলকি ধরে নেই, দেখতে পাচ্ছেন এই যে চিকন চিকন যে পাতাগুলো না, এগুলো আমলকি গাছ। তো মোটামুটি এভাবে আমাদের স্টার্টিংটা। তো এইটার পেছনে আসলে খাটতে হবে কি, এগুলো লোক দিয়ে পরিষ্কার করতে অনেক টাকা খরচ হয়েছে। প্রায় 7,000 টাকার মতো শুধু খরচ হয়েছে, মানে চারপাশে এভাবে নেট দিতে, তারপরে এই বাগান পরিষ্কার করতে। কারণ একা তো আসলে পারবে না, দেখা যাচ্ছে ছোট, কিন্তু আসলে এই জায়গাগুলো একদম ছোট ছোট জিনিসগুলো পরিষ্কার করা, এগুলো খুব একজনের পক্ষে সম্ভব না। তো যাই হোক, এগুলো আল্লাহর রহমতে এগুলো প্রসেসিংটা হয়ে গেছে।
এখন এটার উপর ইনভেস্ট করার পালা। এখানে আমি চিন্তা করছি যে কিছু সবজি বাগান করব। তো আপনারা একটু সাজেস্ট করেন কী সবজি আর কি আমি লাগাইতে পারি। আমি ড্রাগন গাছ লাগাতে চেয়েছিলাম, যে আর কি এই যে পাশ দিয়ে নেট দেওয়া ওখান দিয়ে আমি ড্রাগন গাছ লাগাবো। ড্রাগন গাছ তো সমস্যা হবে না, এই জন্য দেখতেও ভালো লাগবে, ভেতরে কেউ ছিটতেও পারবে না। মানে অনেক শখ যে আমি ড্রাগন গাছ লাগাবো। দেন স্ট্রবেরিটা আমি এখানে করব না, আমি ছাদে আমার যে টব আছে আমি ওখানে স্ট্রবেরি করব। আর এছাড়া লাউ, কুমড়া, তারপরে বেগুন, পেঁপে এসব গাছ আমি লাগাবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তবে বাগানের ছায়া তো, এসব গাছ হয়তো একটু রোদ্রে ছাড়া হবে না। তো যেখানে যেখানে একটু রৌদ্র পাবে সেখানে সেখানে, কারণ বাগানে আসলে দেখা যাচ্ছে এমন অ্যাকচুয়ালি বাগানের ছোট ছোট গাছগুলো বড় হয়ে অনেক অন্ধকার হয়ে আছে নর্মালি। তো এখানে জানি না সব সবজির গাছ হবে কিনা। ওই সাইডে যেগুলো ওই যে ওইখানটা দেখছেন ওখানে হাঁস দাঁড়িয়ে আছে, ওখানে হচ্ছে চিন্তা করছি যে কিছু সবজি লাগাবো, ওই সাইডটাতে লাগাবো যেখানে আর কি রৌদ্র, ওই সাইডটাতে একটু রৌদ্র পড়ে ওই সাইডে একটু লাগাবো। দেখা যাক কতদূর কী করতে পারি। আর আপনাদের দেখায় কমলা গাছ, আমি জানতাম না, আমার শাশুড়ি আম্মু বলছে যে কমলা গাছে অনেকগুলো যে হায় হায় কি করছে সারাদিনে। এগুলো আজকে নিয়ে আসছে, তো এরা কি যে ফাজলামি, এদের খাওয়া দাওয়া নেই। তো দেখাই আপনাদের, মশার জন্য না দাঁড়াতে পারছি না। এই যে এগুলো কিন্তু আমি প্রথমে ভাবছিলাম ও এতগুলো কমলা, কিন্তু এগুলো কমলা না, দেখছেন মাশাল্লাহ। আর কমলাগুলো দেখাই, এটা হচ্ছে কমলার গাছ, এই যে অনেক কমলা ধরছে, ছোট যে কমলাগুলো চায়না কমলা বলে, দেখাই এই যে এটা কমলা, অনেকগুলো কমলার গাছ, এইটা এটা অনেকগুলো কমলার গাছ আছে মাশাল্লাহ। তো এবার লিচু আমাদের হয় নাই, পরে আমটাও খুব কম, মাশাল্লাহ কমলা অনেক হয়েছে। পেয়ারা গাছেও পেয়ারা মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। এই তো এখনো কিছু নেই, শুধু পরিষ্কার করছি, এখনো ভেতরে অনেক নোংরা। দেখছেন একটা কমলা পড়ে আছে, এই যে ছোট যে চায়না কমলাগুলো এগুলো। তো দোয়া করবেন যেন আমরা এই ছোট্ট খামারি থেকে কিছু বড় কিছু করতে পারি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে। এটার পেছনে অনেক খাটনি করছে, অনেক ছোট আর কি অল্প পুঁজিতে আর কি অনেক ইনভেস্ট করে ফেলছে। অল্প অল্প করে বলে না, অল্প অল্প করে যেখানে দেয়া হয় সেখানে আসলে বোঝা যায় না কত গেছে। তো এখানে মোটামুটি 10-15 হাজার টাকার মতো খরচ হয়ে গেছে অলরেডি। তো একসাথে দেখা যাচ্ছে 8-9 হাজার টাকা, 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা খরচ হলে বোঝা যায়, কিন্তু বারে বারে খরচ হলে আসলে এসব বোঝা যায় না। যাই হোক, এখন পরের পদক্ষেপ কি আছে ভাগ্যে। এখন এদের আবার ঘর বানাইতে হবে, এদের যে ঘর আছে সেই ঘরে এতগুলো জায়গা হয় না, ছোট্ট একটা ঘর দিয়ে শুরু করছিলাম 5টা হাঁস এনে। ভাবিনি যে মানে এইভাবে এতগুলো বাচ্চা হবে আমাদের হাঁসের, এটা আসলে আনএক্সপেক্টেড। যাক আলহামদুলিল্লাহ, আমি তো অনেক খুশি। আমার এই প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছে আমার হাজব্যান্ড। তো আমার ইচ্ছাও আছে একটু অন্য কিছু করার, এর মধ্যে দেখা আছে 2-একটা ছাগল পালবো। এখন আমি আসলে অনেকে আমার ফ্রেন্ড সার্কেল আমার সবাই বলবে, টিচ করে বলবে হ্যাঁ গ্রামে থাইকা পুরা খেতে খামারে ছাগল গরু, কিন্তু আমার আসলে কেন জানি না এগুলোর প্রতি একটা অন্যরকম একটা অ্যাট্রাকশন কাজ করে। আর দেখা যায় যে চায়নাতে ছেলে মেয়ে উভয় সবাই কিন্তু গৃহপালিত পশু, তারপরে গাছপালা, মাঠে কাজ, এগুলোতে লজ্জা পায় না। তো আমার মনে হয় এগুলোতে কেন লজ্জা পাবো ভাই, এগুলো তো মানে জবের চেয়ে ভালো আমার স্বাধীনতা। আমি দিনে যতটুকু এর পেছনে টাইম দিলাম দিলাম, না দিলাম, তাই না? প্রফিট ইনশাল্লাহ কিছু চলেই আসবে আলহামদুলিল্লাহ।
তো এজন্যই আসলে যে সে যে যতই বলুক যে হচ্ছে জব করার একটা অন্যরকম স্বাধীনতা আনন্দ, ঠিক আছে জব করার স্বাধীনতা এটা লাইফে ফিল করছি, জব লাইফ শহরের লাইফ, কিন্তু আমার মনে হয় এই লাইফটার আনন্দ একটা অন্যরকম। তো আমার হাজব্যান্ডকেও বলছি যে করব এভাবে এভাবে, হ্যাঁ দুইজনের একটু কষ্টই হবে একটু, এগুলো মানে কাজ একা একাই করতে হবে এগুলো। আমার শ্বশুর শাশুড়ি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা অনেক হেল্প করে, তো ওনারা না হেল্প করলে এত দূর তো আমার হাজব্যান্ড কমপ্লিট করতে পারতো না, সে একজন বেকার মানুষ। তো এগুলো এর পেছনে এতটুকু শ্রম দেওয়াটা আসলে সম্ভব না একার পক্ষে। তো সবাই আমার ননদ, আমি ননদ বলবো না, আমার আপুই বলবো, মানে আমার বোনের চেয়ে অনেক বেশি, সে আমাদের ড্রিমটা শুনে অনেক বেশি, মানে আমার এই কথাগুলো শুনে যে হ্যাঁ আমি এরকম খামার করব, ফার্ম করব, এরকম স্টার্ট করব, তো সে বলছে আস্তে আস্তে করে করো। তো এভাবে আসলে অনুপ্রেরণা দেওয়ার মানুষগুলোর জন্য, সবার জন্য শুভেচ্ছা শুভকামনা। তো আমার জন্য সবাই দোয়া করবেন যারা যারা দেখছেন, আমি যেন এতে কিছুটা হলেও সফলতা অর্জন করতে পারি। আলহামদুলিল্লাহ। ওকে, বাই বাই।